100 দিনের কাজের টাকা কেন্দ্র না দিলেও এই মাসেই 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে, বড় ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে হচ্ছে রাজ্য সরকারকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণ ভোটারদের বার্ধক্য ভাতা নিজের তহবিল থেকে দিয়েছিলেন। সেই পথেই কি তাহলে হাঁটছে রাজ্য? আর এরই পাশাপাশি বিরোধীরা আরও প্রশ্ন তুলছে, রাজ্যের কোষাগারের তো ভাঁড়ে মা ভবানী দশা, তাহলে এই টাকা কোন তহবিল থেকে আসছে এই প্রশ্নও তারা তুলছে। ফলে একটা রাজনৈতিক তরজা এই মুহূর্তে ঘনীভূত হয়েছে। আর এই নিয়ে আমরা একবার শুনবো মুখ্যমন্ত্রী কি বলেছেন, কি ঘোষণা করেছেন তিনি। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আর এই নিয়ে কথা বলবো সৌরভ গুহ আমাদের সহকর্মীর সঙ্গে। সৌরভ, বিরোধীরা যে প্রশ্নটা তুলছে যে কোন তহবিল থেকে এই টাকা আসছে, কারণ কোষাগারে, সরকারি কোষাগারের তো ভাঁড়ে মা ভবানী দশা, আর একই সঙ্গে এই টাকা কি আবার সত্যি প্রাপকদের হাতে গিয়ে পৌঁছবে, 100 দিনের শ্রমিকদের হাতে গিয়ে পৌঁছবে, নাকি মাঝে আবারও একটা বড়সড় দুর্নীতি দেখতে হবে আমাদের? আর অন্যদিকে আরও একটা প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কি হাঁটছে তাহলে রাজ্য, কি উত্তরের? দেখো, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরপরই কিন্তু তা নিয়ে ব্যাপক রকম আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে একটা কথা অবশ্যই বলবার, যে তুমি যদি 100 দিনের কাজের কর্মীদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, যে যারা দীর্ঘদিন ধরে টাকাটি পাচ্ছেন না, যারা জানেন না যে এই টাকা কেন্দ্র দেয় না রাজ্য দেয়, তারা জানেন যে স্থানীয় পঞ্চায়েত থেকে তারা এই টাকাটা পান, নিঃসন্দেহে টাকার উপর তারা নির্ভরশীল, এবং সেই টাকাটা যখন রাজ্য সরকার তাদের কাছে পৌঁছে দেবে, এটা নিঃসন্দেহে 2024-এর লোকসভা নির্বাচনের আগে একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। তা নিয়ে একই সঙ্গে শুরু হয়েছে সমালোচনা, যে যখন ডিএর আন্দোলনকারীরা ডিএর দাবিতে বসে রয়েছেন রাস্তায়, সেই বিষয়গুলি রাজ্য সরকার দেখছে না, এই ধরনের ঘোষণা করা হচ্ছে, তা কি ভোটকে সামনে রেখে? যেই আলোচনা হোক না কেন, এটাকে মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবার প্রশ্ন, এই যে নগদ রাজনীতি বলো বা এই টাকা দেওয়ার উদ্যোগ, এটা কিন্তু প্রথম আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার ডায়মন্ড হারবারে যে বিজয়া সম্মেলনী, সেই বিজয়া সম্মেলনী থেকে বার্ধক্য ভাতায় আবেদন করা 70,000 প্রবীণ এবং প্রবীণাদের, তারা সক্রিয় 15 লক্ষ সক্রিয় তৃণমূল কর্মীদের মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়ার একটা প্রথম ঘোষণা করেছিলেন, এবং পরে সেই টাকা পৌঁছেও দেয়, সেটা একটা পৃথক অনুষ্ঠানে। তা নিয়ে একটা সমালোচনা শুরু হয়েছিল, কিন্তু দেখা গেল যে সেই একই পথে রাজ্য সরকার, এবার তৃণমূল কংগ্রেস দল না, রাজ্য সরকারও কিন্তু এবার সেই টাকাটা দিচ্ছে। একটা নিশ্চিতভাবে এটা শুরুয়াতটা কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার মডেল একটা সামনে রেখেছিলেন, এটা বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা প্রথম সূচনা করেছিলেন। পরবর্তীকালে রাজ্য সরকারকেও আমরা এই ব্যাপারে উদ্যোগী হতে দেখি। অনেক ধন্যবাদ সৌরভ, সঙ্গে থাকো।